হ্যালো বন্ধুরা, মুনিয়া কিচেন থেকে আপনাদের কাছে এলাম একটি রেসিপি নিয়ে। তরকারি রেসিপি। তরকারিটি করব এই পালং ডাল করব। পালং ডাল টমেটো দিয়ে পালং ডাল করব। এই জন্য পালং শাককে কুচি কুচি করে নিয়েছি। মুসুর, টমেটো, পেঁয়াজ কুচোনো, দুটো গোটা লঙ্কা, আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর রসুন। কুকারে করব ডালটা। এর জন্য প্রথমে কুকারটা বসিয়েছি গ্যাসে। তেলটা হয়ে গেছে, পেঁয়াজ কুচনোগুলো দিলাম। হয়ে গেছে, ওর মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পরে পালংগুলো দিয়ে দিলাম। এই মুসুর ডালটা দিয়ে দিলাম। কুকারে চটজলদি হয়ে যাবে আর কি। এবার সমস্ত মশলাগুলো দিলাম। লবণ দিলাম, দিচ্ছি সমস্ত। হলুদ গুঁড়ো দিয়ে, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু শাকটা কষিয়ে নিতে হবে। এরপরে এই টমেটো কুচনোগুলো দিলাম। এগুলো সমস্ত দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই যে আনাজগুলো একটু হয়ে আসছে, এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটা সিটি পড়লে বন্ধ করে দিলাম। এই যে ডালটাও হয়ে গেছে, দুটো সিটি পড়ে গেছে। এবারে সাঁতলের ডালে ফোড়ন দেবো। কড়া বসালাম, তেল দিলাম। এই লঙ্কা, গোটা লঙ্কা আর এই রসুন, এগুলো কুচে নেব। এই লঙ্কা রসুনটা কুচা হয়ে গেছে। তেলটাও বেশি হয়ে গেছে। এই প্রেসারটা খুলে নিই। তেলে রসুন লঙ্কাটা দিয়ে দিলাম।
এই রসুন লঙ্কাটা লাল হয়ে গেছে, লাল হলে এবার ডালটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে ডালে ফোড়ন দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে ডালটা ঢাকা দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে গন্ধটা বেরিয়ে যাবে। এই যে পালং ডাল এভাবে করলাম, যেভাবে করলাম সেটা দেখলেন তো, এইভাবে করবেন। রসুন লঙ্কার ফোড়ন দিবেন, টমেটো দুটো দিয়ে দেবেন, বেশ ভালোই লাগবে আশা করছি। এইবার এই প্রসেসে করে খাবেন। ভালো লাগলে মুনিয়া কিচেনকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। পালং ডাল, টমেটো দিয়ে পালং ডাল।